কেউ মিষ্টি খেতে খুব ভালোবাসেন, কেউ আলু খেতে খুব ভালোবাসেন। তো তাদের ভয় হয় যে আমরা এত মিষ্টি খাচ্ছি, এত আলু খাচ্ছি, ভবিষ্যতে তার মানে আমার সুগার হওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে। সুগারের ফান্ডাটা হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে যে চিনি তার একটা লেভেল রয়েছে। নর্মালি আমরা বলি 80 থেকে 100 120 এই লেভেলের চিনিটা থাকা উচিত। এর থেকে কমে গেলে আবার আপনার মাথা ঘুরে টুরে পড়ে যাবেন আপনি। খালি পেটে মোটামুটি 80 থেকে 120, ভরা পেটে 140 এরকম একটা জায়গায় রাখে। আমাদের রক্তের মধ্যে বহু এরকম হরমোন রয়েছে যারা এই চিনিটাকে বাড়ায়। যেরকম এক্ষুনি আপনি যদি দেখেন এই দরজাটা খুললে আপনার সামনে দুম করে শাহরুখ খান ঢুকলো, আপনার বডি অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ যেই আপনি শাহরুখ খানকে দেখবেন তাহলে আপনার অ্যাড্রিনালিন হ্রাস হবে। অ্যাড্রিনালিন আমাদের সুগার লেভেল বাড়িয়ে দেয়। যখনই স্ট্রেস আপনি রয়েছেন আপনার শরীরে কর্টিসল বলে একটা হরমোন বেরোবে, সেই কর্টিসলও আপনার বডিতে সুগার লেভেলকে বাড়িয়ে দিচ্ছে। আপনার থাইরয়েড হরমোন সেও সুগার লেভেলকে বাড়িয়ে দেয়। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে বেশিরভাগ হরমোন তারা সুগার লেভেলকে বাড়ায়। একমাত্র একটা হরমোনই রয়েছে, প্যানক্রিয়াস থেকে একটাই হরমোন বেরোয় যার নাম হচ্ছে ইনসুলিন। এই একমাত্র একটা হরমোন আছে যে আপনার সুগার লেভেলকে কম করতে পারে। সেই জন্য ইনসুলিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হরমোন। এবার ইনসুলিন তৈরি হয় আমাদের প্যানক্রিয়াসের মধ্যে একটা সেল রয়েছে যার নাম বিটা সেল, বিটা কোষ, সেখান থেকে ইনসুলিন তৈরি হয়। এবার আপনি খাবার যখনই খাচ্ছেন তখনই চিনি বেড়ে যাচ্ছে, বডি চাইছে চিনিকে কম রাখতে, তখনই বিটা সেল থেকে ইনসুলিন বেরোচ্ছে, চিনির লেভেলকে আবার কম করে দিচ্ছে। তো আপনি খাচ্ছেন, ইনসুলিন বেরোচ্ছে, কম করে দিচ্ছে। এবং কোন খাবার এটা বেরোচ্ছে? যখন আপনি র চিনি খাচ্ছেন। তো যখন আপনি ভাত রুটি খাচ্ছেন তখন ইনসুলিনটা আস্তে আস্তে বেরোচ্ছে। আর আপনি যখন একদম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, চিনি দেওয়া দুধ চা খাচ্ছেন, ডাইরেক্ট কেক, মানে যার মধ্যে একদম সরাসরি চিনি রয়েছে, তখন আপনার ইনসুলিন হু করে বেরোচ্ছে। এইবার আপনি যদি ইনসুলিনকে এত ইউজ করেন তাহলে বিটা সেল বলবে ভাই আর পারছি না। তো আইদার ইনসুলিন কাজ করা বন্ধ করে দেবে অথবা বিটা সেল কাজ করা বন্ধ করে দেবে। সেইটাই আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। তো আপনার সুগার হয়ে যাবে।